নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এখন অনলাইনের মাধ্যমে আবেদন করে কিন্তু আপনারা অ্যাপ্রুভ করাতে পারবেন। তো অনলাইনে কীভাবে আবেদন করবেন সে সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব না। তো সেই ভিডিও অলরেডি আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটা আগে দেখে নেবেন কীভাবে আবেদন করতে হয়, যদি না আপনারা এখনও জেনে থাকেন। তো আমি এই ভিডিওর ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো, আর আই বাটনেও লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। আপনারা আগে সেই ভিডিওটা দেখে নেবেন কীভাবে অনলাইনে আবেদন করতে হয়। তো আবেদন করার পরে কিছু প্রসেস আপনাদেরকে করতে হয়, তো সেগুলো কিভাবে আপনারা অ্যাপ্রুভ করাবেন সে সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন আমি আগে আমার যে সার্টিফিকেটটা, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়েছে কিভাবে, তো সেটা আমি আপনাদেরকে বলে দেবো। তার আগে আমি যে সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়েছে সেটা আপনাদেরকে প্রমাণ হিসেবে আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সর্বপ্রথম ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই ওয়েবসাইটে চলে আসবেন, তারপরে এখানে পুলিশ ক্লিয়ারেন্স এই অপশানে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা আলাদা একটা ট্যাব ওপেন হয়ে যাবে। তো এইখান থেকে আপনাদেরকে সমস্ত প্রসেসটা কমপ্লিট করতে হবে। এখানে অ্যাপ্লাই ফর পিসিসি এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা আপনাদের ফোন নম্বর দিয়ে আপনাদেরকে লগ ইন হয়ে যেতে হবে। তো আমি প্রথমে লগ ইন করে আমি দেখিয়ে দেবো আমার যে সার্টিফিকেটটা আমি আবেদন করেছিলাম তো সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো আপনারাও নিজেরা দেখে নিন আগে। তো এখানে প্রথমে আপনার ফোন নম্বর দিয়ে দেবেন, তার আগে এখানে একটা অবশ্যই টিকমার্ক দেবেন, তবেই ফোন নম্বরটা আপনি এখানে বসাতে পারবেন। তো ফোন নম্বর দিয়ে দিলাম, তারপরে সেন্ড ওটিপি এটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে আপনার ফোনে একটা ওটিপি যাবে। এটা যখন আপনি প্রথম নতুন আবেদন করবেন তখনও কিন্তু এরকম সেম প্রসেস। তারপরে ভেরিফাই ওটিপি এটার উপরে ক্লিক করে দেবেন, তারপরে ওকেতে ক্লিক করে দেবেন। তো তারপরে এখানে আপনাদের অনলাইনে আবেদন করার প্রসেসটা এসে যাবে। তো সেই প্রসেসের ভিডিওটা আপনি অবশ্যই আগে দেখে নেবেন, আমি লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশানে। তো তার আগে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আবেদন আমি দেখতে পাচ্ছেন অল অ্যাপ্লিকেশন একটা আবেদন করেছিলাম আমি এখান থেকে। আমার এখানে পোর্টালটা লগ ইন হয়ে গেছে, পেন্ডিং একটাও নেই, পেমেন্ট পেন্ডিংও নেই, 0 দেখাচ্ছে। এরপরে হচ্ছে সার্টিফিকেট ইস্যু। তো সার্টিফিকেট ইস্যু একটা হয়ে গেছে, রিজেক্টে 0, তার মানে রিজেক্ট হয়নি। তো আমি এখানে একটা আবেদন করেছিলাম, সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে। তো এই সার্টিফিকেটটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আগে দেখিয়ে দিন, তারপরে প্রসেসটা আমি আপনাদেরকে কী করতে হবে আবেদন করার পরে সেটা আপনি দেখিয়ে দেবো, আপনাদেরকে বলে দেবো। তো এখানে মোর ইনফরমেশান এইটার উপরে আপনি ক্লিক করে দেবেন। তা এখান থেকে আপনাদেরকে এখানে ক্লিক করে সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করতে পারবেন। তো এই সাইটটা একটু স্লো খুলে আপনারা একটু ধৈর্য ধরে কাজটা করবেন। তারপরে এরকম চলে আসবে, আপনার নাম ডিটেলস এখানে দেখতে পাবেন। এই যে ভিউ অপশান দেখতে পাবেন এইখানে ভিউ এই অপশানের উপরে ক্লিক করে ওকেতে এখানে ক্লিক করে দেবেন। তারপরেই দেখতে পাবেন আপনার সার্টিফিকেটটা এখানে শো হবে। এরপরে পিসিসি সার্টিফিকেট ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কের উপরে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আবার একটা দেখতে পাচ্ছেন নতুন ট্যাব ওপেন হয়ে গেছে। তো সেম এরকম নতুন ট্যাব আপনারও ওপেন হয়ে যাবে যখন আপনি ডাউনলোড করতে আসবেন। তো এখানে পিডিএফটা খুলছে, তো এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ খুলে গেছে। তো এটা দুটো পেজ থাকে একটা পিডিএফের মধ্যেই। তো এখানে দেখতে পাচ্ছেন এই একটা পেজ, আর লাস্টের পেজটা আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এইটাই দেখতে পাচ্ছেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এরপরে এখানে নাম, ফটো সমস্ত কিছুই দেখতে পাবেন। এখানে ইস্যু ডেট দেখতে পাবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা কিন্তু আপনাদের সার্টিফিকেট আপনি ডাউনলোড করতে পারবেন। এবং সঠিকভাবে যে প্রসেসটা আপনারা আবেদন করার পরে আপনাদেরকে কী করতে হবে এবারে সেটা বলে দিই। তো আপনারা অনলাইনে আবেদন করার পরে আপনাদেরকে কিন্তু কিছুদিন অপেক্ষা করতে হবে। তারপরে আপনার যে নিয়ারেস্ট যে থানা সেখানে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। তো অবশ্যই আপনি নিজেও যোগাযোগ করতে পারেন, না হলে আপনিও যদি যোগাযোগ না করেন কিছুদিন পরে থানা থেকেই কিন্তু আপনাকে কল করা হবে, ওখানে আপনাকে ডাকতে পারে। তো সেখানে আপনাকে কিছু ডকুমেন্ট আপনার ভেরিফিকেশন করবে। আপনার যেমন ধরুন যেগুলো এখানে আপলোড করেছেন, তো যেগুলো এখানে আপলোড করেছেন যেমন আধার কার্ড অথবা ভোটার কার্ড, এই সমস্ত ডকুমেন্ট, যদি প্যান কার্ড এগুলো আপলোড করে থাকেন, এই সমস্ত ডকুমেন্টের জেরক্সগুলো আপনাকে নিয়ে যেতে পারে আপনাকে সেখানে ভেরিফিকেশনের জন্য। তো আপনি অবশ্যই এগুলো যদি ডাকে আপনি একদিন চলে যাবেন। তো চলে যাওয়ার পরে ওখানে থানা থেকে আপনার ভেরিফিকেশন করা হবে। তারপরে আপনি ওইগুলো জমা দিয়ে আপনি চলে আসবেন। তারপরে কিছুদিন আপনাকে ওয়েট করতে হবে। তারপরে মোটামুটি 4 থেকে 5 দিন লাগে এই সার্টিফিকেটটা পেতে। তারপরে দেখবেন আপনার ফোনে একটা মেসেজ আসবে আপনার আধার ভেরিফিকেশন করার জন্য। তো আপনি আধার ভেরিফিকেশানটা যখন মেসেজ আসবে তারপরে আপনি পোর্টালে লগ ইন করে নেবেন। লগ ইন করে আধারের যে ডিটেলসগুলো চাইবে একটা আধারে ওটিপি দিয়ে আপনাকে ভেরিফিকেশানটা করে নিতে হবে। আর আধার কার্ডের একটা কপি আপনাকে ওখানে আপলোড করে নিতে হবে। তো আপলোড করে দেওয়ার পরে আপনি সাবমিট করে দেবেন। তারপরে আপনার প্রসেস কমপ্লিট। তারপরে আপনি কিছুদিন ওয়েট করবেন, আবার 2-3 দিনের মধ্যেই দেখবেন আপনার ফোনে আবার একটি মেসেজ আসবে। তারপরে দেখবেন আপনাকে ডাউনলোড করার মেসেজটা দিয়ে দেবে। তারপরে আপনি আপনার পোর্টালে গিয়ে যেমনভাবে দেখালাম এই প্রসেসে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে আপনি আপনার বাড়িতে বসে বসে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটটা আপলোড করে নিতে পারেন। তো আপনাকে অবশ্যই একবার কিন্তু ভেরিফিকেশনের জন্য থানায় ডাকতে পারে। তো এইটা মাথায় রেখে আপনি যখন আবেদন করবেন তো অবশ্যই এইভাবে আবেদনটা করুন, যেন আপনাকে যদি ডাকে তখন যেন আপনি যেতে পারেন। তো বন্ধুরা,
তো এই ভিডিও এইটুকুই জানানোর ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।